লোকসভা নির্বাচনে কড়া নাড়ছে, ঘোষণার সময়ের অপেক্ষা। তারই আগে রাজ্য শাসক দলের উদ্যোগে ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়। আগামী 10ই মার্চ ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনগর্জন সভা। কম সময়ের মধ্যে বাংলার প্রতিটি প্রান্তে দলের ব্রিগেড সভার কথা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তেমনি হাওড়া জেলা সদর আইএনটিটিইউসির সহযোগিতায় ও বালিকেন্দু আইএনটিটিইউসির উদ্যোগে রঙ্গলি মল থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। বালিকেন্দু আইএনটিটিইউসির সভাপতি টিঙ্কু মুখার্জির নেতৃত্বে এদিন লিলুয়া রঙ্গলি মল থেকে শুরু করে শ্রী চৈতন্য স্কুল পর্যন্ত হয় এই মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয়। এদিন কয়েকশো কর্মী সমর্থকদের সাথে মিছিলে পা মেলালেন বালিকেন্দু বিধানসভার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মজুমদার, হাওড়া জেলা সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস, বালিকেন্দু তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গাঙ্গুলি, রূপেন বসু সহ একাধিক বিশিষ্টবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। বার্তা একই বার্তা সব জায়গায় দিয়ে যাচ্ছি। এই যে বিজেপি সরকারের যে জমিদারি মনোভাব, যে গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে এই শোষণ করার যে মনোভাব, তাদের 100 দিনের কাজের টাকা থেকে আবাসের টাকা থেকে শুরু করে এই গত 3 বছর ধরে তাদের প্রাপ্য টাকাগুলো যেগুলো কর বাবদ বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই পয়সা 3 বছর ধরে আটকে রাখছে, যেটা মানুষের হকের টাকা, মানুষের প্রাপ্য টাকা। তো সুতরাং সেই টাকা ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের স্বার্থ রক্ষার জন্য আমার দল তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি যে জনগর্জন সভার ডাক দিয়েছে, সেইখানে বাংলার মানুষের যে গর্জন, যে প্রতিবাদের যে আওয়াজ, এই বিজেপির এই স্বৈরাচারী এবং এই অগণতান্ত্রিক এবং এই অত্যাচারী মনোভাবের বিরুদ্ধে, সেই আওয়াজকে আমরা গর্জনে পরিণত করব এবং কথা দিচ্ছি এই গর্জন ভবিষ্যৎ দিনে বিজেপিকে বর্জন করবে। দেখুন, এই জনগর্জন যে ব্রিগেডটা হচ্ছে, তাই জন্য আমাদের যুবরাজ তার হচ্ছে প্রত্যেকটা ইউনিটকে পুরো ঝাঁপিয়ে পড়তে হবে। তো সেই হিসেবে আজকে আমাদের আইএনটিটিইউসি বালি ব্লক এই মিছিলটা করেছে। আমরা 8 তারিখে বালি ব্লকের একটা মিছিল হবে, সেটা আমরা বাদামতলা পাম্প থেকে বালিখাল অব্দি, মহিলারাও করবে 9 তারিখ। কারণ আমরা যে একজোট হয়ে আছি সেইটা প্রমাণ। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সবাই মিলে একসঙ্গে লড়াই করেই বিজেপির কাছ থেকে আমরা 42টা সিট নিয়ে আমাদের আদায় করে ছাড়বো। 10 তারিখে জনগর্জন সভা হচ্ছে বাংলার জাগরণ এবং চেতনার সভা। বাংলার মানুষের প্রতি কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকারের 2014 সাল থেকে যে নির্মম আর্থিক অত্যাচার চলছে, রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে দিয়ে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে সভা। এবং এই সভা আগামী লোকসভার 17তম লোকসভায় বাংলাকে প্রতিনিধিত্ব করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ভরপুর এনার্জিতে আমরা তৈরি আছি। দিদি যেভাবে আমাদের গর্জন দিয়েছেন, জনগর্জনের জন্য আমরা তৈরি আছি। আগামী 10 তারিখ আমরা পায়ে পায়ে ধুলে উড়িয়ে একদম দিদির বক্তব্য শুনতে যাব। আমাদের নেত্রী যে গর্জন দেবেন, আমরা সেই মতো নির্দেশ নিয়ে আমরা আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে, বালির আপামর জনতার কাছে আমরা সেটা পৌঁছে দেব। এবং যেভাবে কেন্দ্রীয় সরকার গত 10 বছর ধরে মানুষকে বিভিন্ন রকম ভাবে লাইনে দাঁড় করে, আজকে নোটবন্দি, আজকে ব্যাংকের সাথে এই যোগ করে, আজকে ওই যোগ করে মানুষকে 10 বছর লাইনে দাঁড় করে দিয়েছে, তারই ফলে এবং যেভাবে প্রত্যেক মুহূর্তে গরিব মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষকে যেভাবে এরা অপদস্থ করে যাচ্ছে, বিশেষ করে বাংলার প্রতি বঞ্চনা করছে। 2021 সালে এরা পুরো টিম নিয়ে চলে এসেছিল বাংলা দখলের জন্য। যখন বাংলার গণতন্ত্র প্রেমিক মানুষ যখন এদেরকে বর্জন করলো, এরা খেপে পাগল হয়ে গেল। বাংলার মানুষকে পেটে মারার, ভাতে মারার যে চক্রান্ত করলো, যেভাবে প্রতিটা আমাদের জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আটকে রেখেছে অবৈধভাবে, তারই প্রতিবাদে দিদির ডাকে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ডাকে আমরা জনগর্জনের সভায় একদম সকলে মিলে সংঘবদ্ধ পরিবার, তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূল কংগ্রেস সমর্থকদেরকে নিয়ে আমরা ব্রিগেডের সমাবেশে জড়ো হব।